5 মে থেকে শুরু, মাঝে একদিনের বিশ্রাম, কত গুঞ্জন, ভেস্তে যাওয়ার শঙ্কা, শেষমেশ অন্তত একটা সিরিজের নিশ্চয়তা। ভারত পাকিস্তান সংঘাত শুরুর পর থেকেই সাউথ এশিয়ার ক্রীড়াঙ্গন আলাদা করে বললে ক্রিকেটে বড় ধাক্কা বাদ চায়নি বাংলাদেশও। তবে ওসব শঙ্কা যতটা সম্ভব দূরে রাখা যায়। যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবুও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় বাংলাদেশ পাকিস্তান সিরিজ ঝুলে গেছে। কিন্তু গ্রীষ্মের প্রখর রৌদ্রেও পূর্ণ উদ্যমে শান্ত লিটনদের প্রস্তুতি থামেনি। পূর্ব নির্ধারিত সূচিতেই 14 মে আমিরাতে যাবে বাংলাদেশ। 17 আর 19 মে খেলবে দুইটা টি-20। তবে সেই সিরিজ ছাপিয়েও বড় প্রশ্ন পাকিস্তান সফর হবে তো। যদিও এই ইস্যুতে বিসিবি কোনো মন্তব্যই করছে না, বল ঠেলে দিয়েছে পিসিবির কোর্টে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এর মাঝে খবর রটে পরিস্থিতির বিবেচনায় পাকিস্তানে নয়, বাংলাদেশের সঙ্গে মেন ইন গ্রিনদের 5 ম্যাচের টি-20 সিরিজটি হতে পারে আরব আমিরাতে। তবে দেশটির গণমাধ্যম বলছে ভিন্ন কথা। পিসিবি কোনোভাবেই নাকি এই সিরিজটি দুবাইয়ে আয়োজন করতে চায় না, কারণ এতে শুধু মাঠ ভাড়া বাবদই খরচ হবে 20 কোটি রুপির বেশি। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যা পিসিবির জন্য হবে বেশ ব্যয়বহুল। তাই তো হয় পাকিস্তানেই, নয়তো পিছিয়ে যাচ্ছে কিংবা আপাতত স্থগিত হচ্ছে সিরিজটি। তবে বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগেই পিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে পিএসএল নিয়ে। জানা গেছে টুর্নামেন্টের বাকি 8 ম্যাচ দ্রুতই শুরু করতে চায় তারা, যেখানে ভেন্যু হিসেবে শুধু থাকবে রাওয়ালপিন্ডি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিদেশি খেলোয়াড়দের দুবাই রেখে স্থানীয় ক্রিকেটারদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে পিসিবি তাদের স্থগিত ঘরোয়া 3টা টুর্নামেন্টও শিগগিরই চালু করার ব্যাপারে একমত। তাই বাস্তবতা বলছে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ যথাসময়ে মাঠে গড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তা জানে, তবে সিদ্ধান্তটা পাকিস্তানের হওয়ায় তাদের আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি। মাহবুব রিমন, সময় সংবাদ।